নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে রান্না করব বেলে মাছ। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে মাছ কেটে নিয়েছি। মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন ভালো করে নুন হলুদটা মেখে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে একটু, তুমি আরেকটু তুলতে দিলাম। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি দিয়ে দিয়েছি মাছ। মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো তেলের উপরে জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। বেলে মাছের জন্য আলু দিয়ে দিয়েছি। এখন আলুগুলো আগে লাল করে ভেজে নেব। আলু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুন আর শিম দিয়ে দেবো মাছের জন্য। আলুর উপরে সামান্য আমি নুন ছড়িয়ে দিলাম, তাহলে আলুটা খুব সহজেই ভাজা হয়ে যাবে আমার। আলু ভাজা হয়ে গেছে। এখন বেগুন আর শিম দিয়ে দিলাম। আলু বেগুন শিম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে। আর সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। আর আজকের মাছটা কোনো রকম মশলা বেটে দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে রান্না করবো। গঙ্গার যেহেতু বেলে মাছ, সেই ক্ষেত্রে মশলা বাটার কোনো প্রশ্নই আসছে না। একেবারে প্লেন রান্না করবো, মশলা ছাড়া। বেলে মাছের তরকারিতে আমি আদা কুচি দিয়ে দিয়েছি, আর সাথে কটা মটরশুঁটি ছড়িয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে যাচ্ছে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আলু বেগুন শিম এবং মটরশুঁটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছ আমি দিয়ে দেবো। আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর এইভাবে আমার পাশে থাকবে। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।